বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ব্যবসায় শিক্ষার নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের শিক্ষক শহীদুল আলম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুলগঞ্জ সিটি কর্পোরেশন কলেজ, বাজিদ বুস্তামি, চট্টগ্রাম। ইতিমধ্যে তোমাদেরকে পড়াচ্ছিলাম ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়টি। ইতিমধ্যে এই বিষয়ের উপর 3টি ক্লাস আমি নিয়েছি। এটা আমার 4র্থ ক্লাস। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ বিজনেস। বিগত ক্লাসগুলোতে এই বিষয়গুলো পড়িয়েছিলাম: ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, দেন ব্যবসায়ের আওতা বা পরিধি, দেন শিল্পের ধারণা এবং শিল্পের বৈশিষ্ট্য। আজকে পড়াব শিল্পের প্রকারভেদ বা শিল্পের আওতা বা পরিধি। আমরা জানি সৃষ্টির শুরু থেকে মানুষ শিল্প উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যেভাবে দৈনন্দিন কার্য সম্পাদন করে থাকি, সে যুগেও মানুষ এসব কাজ করত, কিন্তু কাজ সম্পাদনের পদ্ধতিতে প্রাচীনত্ব থাকায় এবং যান্ত্রিক ব্যবহারের সুযোগ না থাকায় তা অত্যন্ত স্থানীয় বা চিরায়িত পদ্ধতি হিসেবে অভিহিত ছিল। বর্তমানে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, কোনো প্রকার হাতের ছোঁয়া ছাড়াই অনেক জিনিস উৎপাদিত হচ্ছে। আদিম যুগে একটি কাঁচামাল থেকে শুধুমাত্র একটি বা দুটি পণ্য উৎপাদিত হতো। এখন সে পণ্যই নানাবিধ কাজে ব্যবহৃত হচ্ছে। যেমন মুরগি। পূর্বে মুরগি শুধু মাংস হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে মুরগি শুধু খাবারের মাংস হিসেবে নয়, বরং ফাস্টফুডের দোকানে, স্যুপ তৈরিতে, নুডলস তৈরিতে প্রভৃতি কাজে ব্যবহৃত হচ্ছে। সেই হিসেবে বোঝা যাচ্ছে শিল্পের অনেক ধরনের রূপভেদ বা প্রকারভেদ রয়েছে। তো আসা যাক শিল্পের প্রকারভেদ বা শিল্পের আওতা বা পরিধি। প্রথমত আমরা জানি যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ ও উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাকে শিল্প নামে অভিহিত করা হয়। প্রথমত শিল্পকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক শিল্প আর একটা হচ্ছে মাধ্যমিক শিল্প, যেটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। তো এই প্রাথমিক শিল্প কাকে বলে? যে শিল্প প্রাকৃতিক সম্পদের কোনরূপ পরিবর্তন ছাড়াই উপযোগ সৃষ্টি করে, তাকে প্রাথমিক শিল্প বা প্রথম শিল্প বলে। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদ যেরকমই আছে সেরকমই থাকে এবং ওটা আমরা বিভিন্ন যে আঙ্গিকে পাই ওটাকে প্রাথমিক শিল্প বলে। আবার দেন মাধ্যমিক শিল্প, যে শিল্প প্রাকৃতিক সম্পদের রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে, তাকে মাধ্যমিক শিল্প নামে অভিহিত করা হয়। ওটা আবার 3 ধরনের। দেন প্রাথমিক শিল্প। তো আসা যাক, প্রথমে প্রাথমিক শিল্প 3 ধরনের। একটা হচ্ছে কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। অর্থাৎ প্রাথমিক শিল্পকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কৃষিজ শিল্প, যে প্রক্রিয়ায় কৃষিজ পণ্য উৎপাদন ও আহরণ করা হয় তাকে কৃষিজ শিল্প নামে অভিহিত করা হয়, যেমন শস্য চাষ, চা চাষ, রাবার চাষ ইত্যাদি। অর্থাৎ অর্থকরী ফসল যেভাবে আমরা উৎপাদন করে থাকি সেই প্রক্রিয়াটাই হচ্ছে কৃষিজ শিল্প। দেন প্রজনন শিল্প, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ পুনঃ উৎপাদনে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প নামে অভিহিত করা হয়। অর্থাৎ যেখানে একটা পণ্য বারবার ইউজ করা হয়, পুনঃ পুনঃ কাজে ব্যবহৃত হয়। যেমন হতে পারে নার্সারি, হ্যাসারি, পোলট্রি ফার্ম ইত্যাদি। দেন নিষ্কাশন শিল্প, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে অভিহিত করা হয়। চাষাবাদের মাধ্যমে উৎপন্ন কোনো সম্পদ সংগ্রহ করা হলে তা নিষ্কাশন শিল্প হিসেবে গণ্য হবে না। সমুদ্র হতে মাছ আহরণ, এটা নিষ্কাশন শিল্প। বন হতে কাঠ সংগ্রহ, তারপর বন হতে মধু সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্প হিসেবে অভিহিত করা হয়। দেন মাধ্যমিক শিল্প। মাধ্যমিক শিল্পটা আবার
ওটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদন শিল্প, আরটা হচ্ছে নির্মাণ শিল্প, আরটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। প্রথমে উৎপাদন শিল্প কাকে বলে? শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা যে প্রক্রিয়া তাকে উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প নামে অভিহিত করা হয়। যেমন হতে পারে পোশাক শিল্প, স্পিনিং মিল, জুট মিল, রেস্টুরেন্ট ইত্যাদি। আবার উৎপাদক শিল্পকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এটা পরবর্তীতে আমরা পড়তেছি। দেন নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু বা দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প হিসেবে অভিহিত করা হয়। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের নির্মাণের সাথে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিসমূহ কাজ করে থাকে। এই সকল নির্মাণ কোম্পানি ফরমাইশের ভিত্তিতে কাজ করে থাকে। যেমন হতে পারে পদ্মা সেতু নির্মাণ, আমি লিখছি কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিগুলো তাও ডেভেলপার কোম্পানি ইত্যাদি। দেন সেবা পরিবেশক শিল্প, মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার জন্য যে সকল শিল্প জড়িত রয়েছে তাদেরকে সেবা পরিবেশক শিল্প হিসেবে অভিহিত করা হয়। যেমন হতে পারে গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবাসমূহ সরবরাহকৃত প্রতিষ্ঠানসমূহ এই শিল্পের আওতাভুক্ত। যেমন ওয়াসা, পিডিবি, কাফকো ইত্যাদি। দেন উৎপাদন শিল্পকে আবার 4টি ভাগে যে ভাগ করা হয়েছে প্রধানত সেগুলো হচ্ছে: 1 নম্বর বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, দেন সংযোজন শিল্প। তো বিশ্লেষণ শিল্পটা কি জিনিস? একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরির প্রক্রিয়াকে বলা হয় বিশ্লেষণ শিল্প। যেমন হতে পারে খনিজ তৈলকে পরিশোধনের মাধ্যমে আমরা কি পাই? পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ইত্যাদি। আরও হতে পারে বিভিন্ন, অর্থাৎ কয়লা থেকে কোক কয়লা, নেফথিলিন ইত্যাদি পাওয়া যায়। দেন যৌগিক শিল্প, এই শিল্পে একাধিক মৌলিক পদার্থের মিশ্রণে নতুন যৌগ তৈরি করা হয়। অর্থাৎ যেখানে 2 বা ততোধিক পদার্থের মিশ্রণে কোনো পণ্য পাওয়া যায় তাকে যৌগিক শিল্প নামে অভিহিত করা হয়। যেমন হতে পারে সাবান শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প ইত্যাদি। দেন প্রক্রিয়াভিত্তিক শিল্প বা প্রক্রিয়াজাত শিল্প, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে শিল্পে পণ্য উৎপাদন করা হয় তা প্রক্রিয়াজাত শিল্প নামে অভিহিত করা হয়। অর্থাৎ ওখানে অনেকগুলো স্টেপস থাকে একটার পর একটা। যেমন হতে পারে বস্ত্রশিল্প, পাট শিল্প, তৈরি পোশাক শিল্প ইত্যাদি। দেন লাস্ট ওয়ান, ওটা হচ্ছে সংযোজন শিল্প, যে প্রক্রিয়ায় একাধিক যন্ত্র বা যন্ত্রাংশ সংযোজন করে নতুন কোনো পণ্য তৈরি করা হয় তাকে সংযোজন শিল্প হিসেবে অভিহিত করা হয়। যেমন হতে পারে বিমান, জাহাজ, তারপর অটোমোবাইল শিল্প, ইলেকট্রিক শিল্প ইত্যাদি। তাহলে আজকে আমরা কি পড়লাম? এই হচ্ছে মোটামুটি একটা শিল্পের প্রকারভেদ। আমরা আজকে শিল্পের প্রকারভেদটা বললাম। শিল্প প্রধানত 2 প্রকার: প্রাথমিক শিল্প, মাধ্যমিক শিল্প। আবার প্রাথমিক শিল্পকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। দেন মাধ্যমিক শিল্পকে আবারও 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তোর মধ্যে মাধ্যমিক শিল্পের যে উৎপাদন শিল্প রয়েছে সেটিকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। মূলত এই হচ্ছে শিল্পের প্রকারভেদ। তাহলে আজকে আমরা এই শিল্পের প্রকারভেদ সম্পর্কে জানলাম। আজ তাহলেই এই পর্যন্তই। দেখা হবে আবারও আগামী ক্লাসে। ততদিনের জন্য সবাইকে শুভেচ্ছা। উইশ ইউ গুড লাক। সি ইউ নেক্সট ক্লাস।